বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে যাব থানচি। থানচি হচ্ছে বান্দরবান জেলার এক দুর্গম উপজেলা থানা, সেখানে যাব। তো থানচি যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমার দুটা। একটা হচ্ছে আমরা ডিম পার হয়ে যাব, ঢাকা থেকে রওনা দিয়ে লামা আলী কদমের যে বাস আছে শ্যামলী এন্ড ট্রাভেলসে, সেটাতে যাব। আলী কদম নামবো। আলী কদম নামার পরে সেখান থেকে কোনো একটা চাঁদের গাড়ি অথবা মোটরসাইকেল নিয়ে আমরা যাব ডিম পাহাড় হয়ে। ডিম পাহাড়টা হচ্ছে মূলত ডিম পাহাড় যে উপরে রাস্তাটা আছে, সেই রাস্তাটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ রাস্তা। বাংলাদেশের যতগুলো রাস্তা আছে সব তার মধ্যে সর্বোচ্চ যে সবচেয়ে উঁচু যে রাস্তা হচ্ছে সেটা ডিম পাহাড়। সেখান দিয়ে যাব, সেটা এক্সপ্লোর করব। আর বিকেলবেলা থানচি থেকে যাব হচ্ছে তমাতুঙ্গি। তমাতুঙ্গি এক্সপ্লোর করব। তমাতুঙ্গি আগে আমার যাওয়া হয় নাই, ইনশাল্লাহ দেখি এবার যাব। তমাতুঙ্গিটা এক্সপ্লোর করে তারপর আবার থানচি ব্যাক করব। চলো। আমাদের যাত্রা শুরু হয় কাপ্তাই থেকে শ্যামলী এনার ট্রাভেলসের একটি নন এসি বাসে। প্রতিদিন শ্যামলী এনার ট্রাভেলস আর হানিফ এন্টারপ্রাইজ দুইটা কোম্পানির দুইটা বাস হচ্ছে আলীকদম যায়, লামা হয় আলীকদম। তো মাঝে হোটেল নূরজাহান আর হচ্ছে ইনানি রিসোর্ট, যেটা কক্সবাজারের কাছাকাছি চিটাগাং পেরোলে পরে, সেখানে দুইটা বিরতি দিয়ে আমরা চকরিয়া হয়ে আমরা লামা রোডে ঢুকি। লামা হয়ে আলীকদম হয়ে তারপর আমরা থানচি যাব। তো লামাতে যখন লামা রাস্তা যে পাহাড়ি রাস্তা যখন চলতেছিলাম, তো হঠাৎ করে দেখি আমরা মেঘের কাছাকাছি আছি, মেঘের উপরে আছি। একটু পর দেখি আমাদের বাস মেঘ ভেদ করে চলতেছে, খুবই চমৎকার লাগে। আমরা সবাই বাসের খবর খুব উপভোগ করি যে মেঘের ভিতর দিয়ে আমাদের গাড়ি চলতেছে, খুবই ভালো লাগে। আগে কখনো এই ধরনের অনুভূতি হয় নাই। এটা আমার নতুন এক্সপিরিয়েন্স, নতুন অভিজ্ঞতা, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা একটা ভালো লাগার একটা কারণ। আসলে এমন দৃশ্য যে দেখবে তারই চমৎকার লাগবে, অন্যরকম একটা ভালো লাগার একটা অনুভূতি আসবে। তারপর 7:30টার দিকে আমাদের আলীকদম বাস স্ট্যান্ড নামায় দেয় আমাদের বাস। 7:30টার দিকে আমাদের আলীকদম নামা যায়। তো আলীকদম নেমে আমরা এখন থানচিগামী কোনো মোটরসাইকেল অথবা হয়তো কোনো গ্রুপের সাথে অ্যাড হলে তো চাঁদের গাড়িতে যেতে পারি। এরপর আমরা আলীকদমে একটি রেস্টুরেন্ট থেকে আমরা সকালের নাস্তা সেরে নেই। আমাদের মেনুতে ছিল পরোটা, আলু ডিম ভাজি আর হচ্ছে আপনার ডাল ভাজি। তারপর একটা চাঁদের গাড়ি রিজার্ভ করে আমরা মোট 10 জন, আমাদের গ্রুপ আমরা 2 জন আর আরেকটা গ্রুপে ছিল 5 জন, আরেকটা গ্রুপে 3 জন, টোটাল 10 জন। আমরা একটি চাঁদের গাড়ি রিজার্ভ করি 3700 টাকা, সরাসরি আমাদেরকে আলীকদম থেকে থানচি নিয়ে যাবে। তো মাঝে কিছু ভিউ পয়েন্ট আমরা দেখব। খুবই ভালো লাগে আমাদের। আসলে এই বাংলাদেশের সর্বোচ্চ যে রাস্তা সেটি হয়ে আমরা যাচ্ছি থানচিতে। আমাদের যে যারা হচ্ছে এই গাড়িতে যে আমাদের যারা ট্যুরমেট আছে, যা পার্টনার আছে, তারা খুবই ফ্রেন্ডলি ছিল। মাঝে 11 কিলোতে একটি মুসলিম পাড়া আছে, সেখানে মসজিদ মাদ্রাসা আছে এবং কিছু মুসলিম বাড়িঘর আছে। সেগুলো আমরা কিছুক্ষণ সময় কাটাই, আবার রওনা দিই থানচির দিকে। আমাদের সাথে যারা ট্যুরমেট ছিল, যা আমাদের যে এই চাঁদের গাড়িতে যারা আমাদের গ্রুপে যারা ছিল, তারা বেশ ফ্রেন্ডলি ছিল, খুব এনজয় করেছে, আমরা এনজয় করেছি।
আমাদের সময়টা ছিল জুন জুলাই বছরের। তো এই সময়টা সাধারণত বৃষ্টির সিজন, এখানে এই জন্য 4-5টা বেশ সবুজ ছিল, পাহাড়গুলো সবুজে ঘেরা ছিল। শীতের দিনে গেলে সাধারণত সবুজ পাহাড় দেখা যায় না, তখন একটা ধূসর বর্ণ হয়ে থাকে। এই জন্য পাহাড় আসলে একটু বৃষ্টির দিনে আসা উচিত, পাহাড়ি সৌন্দর্যটা অ্যাকচুয়ালি উপভোগ করতে। ওই দূর থেকে ডিম পাহাড় দেখা যাচ্ছে, দেখতে দেখতে চলে আসি। তারপর এখানে আমরা কিছুক্ষণ বিরতি দিই আমাদের গাড়ি, আমরা নেমে ঘুরি এদিক সেদিক। অনেক উঁচা, মানে পৃথিবীতে যখন নিচের দিকে তাকায় তখন নিজের খুব অসহায় মনে হয় যে এত উঁচুতে আমি আছি। এখান থেকে ডিম পাহাড় থেকে থানচি শহরটা দেখা যায়। এখন হয়তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না মেঘের কারণে, কিন্তু যখন পরিষ্কার থাকে তখন স্পষ্ট ভালোভাবে বোঝা যায়। এরা হচ্ছে আমাদের গ্রুপের ভাইরা, খুবই ফ্রেন্ডলি ছিল। এ হচ্ছে আমার গ্যাং, বিশাল গ্যাং, সব ঢাকা থেকে আগত। আমরা বেশ কিছুক্ষণ ডিম পাহাড়ে কাটিয়ে আবার থানচির দিকে রওনা হই। গুড বাই ডিম পাহাড়, ইনশাল্লাহ আবার দেখা হবে, আবার আসবো। আসল ডিম পাহাড় অনেক উঁচা। এরপর 11:30টার দিকে আমাদেরকে নামিয়ে দেয়, আমরা চলে আসি থানচি শহরে। এখান থেকে নেমে হেঁটে আমরা আমাদের হোটেলে যাই। আমাদের হোটেলটা আগে বুক করা ছিল, হোটেল দার্জিলিং, ঠিক এটাই। ছোট কাঠামোতে খুব চমৎকার একটি হোটেল। এটা এন্ট্রান্স, ডেকোরেশনটা চমৎকার, এটা সার্ভিসটা ভালো। $2000 দিয়ে আমরা এক রাতের জন্য এই রুমটি নেই। অফ পিক সিজন হলে আরো কমে পাওয়া যেত। এটা রুমটা ছোট কিন্তু গোছানো, ভালো, পরিবেশ ভালো। এটা হচ্ছে ওয়াশরুম। ওটা হচ্ছে আমার ভ্রমণ সঙ্গী। এটা হচ্ছে সাঙ্গু নদী, এখন বেশ শান্ত, কিছুদিন পর শান্ত থাকবো না। এটা হচ্ছে সাঙ্গু নদীর উপর যে ব্রিজ, সেটা ওইটা হচ্ছে সাঙ্গু নদীর উত্তর পাশ। আর এটা হচ্ছে থানচির মূল যে শহরটা এটা আছে, শহরটা আছে সেটা। এখানে একটি উপজেলা মডেল মসজিদ আছে, সেটি হচ্ছে এখনো নির্মাণাধীন আছে, কাজ শেষ হয়নি। মূলত সাঙ্গু নদীটা থানচিকে 2টা ভাগে বিভক্ত করেছে, পূর্ব প্রান্ত, পশ্চিম প্রান্ত। এরপর দুপুরের পর আমরা একটা মোটরসাইকেল নিয়ে 400 টাকা দিয়ে একটা মোটরসাইকেল নিয়ে আমরা চলে আসি তমাতঙ্গি। তমাতঙ্গি আরেকটা চমৎকার জায়গা, আগে কখন আমার আসা হয় নাই, এই প্রথম। দেখে খুবই চমৎকার লাগে, ভালো লাগে।
উপভোগ করার মতো একটা জায়গা। ফ্যামিলি নিয়ে আসলে আরো ভালো। এখন এখানে মেঘ নাই, কপাল ভালো থাকলে মেঘও পাইতে পারতাম। অনেক সময় আসলে প্রচুর মেঘে এখানে ঢাকা থাকে, তখন আরো ভালো লাগে। আমরা যাই বিকেল দিকে, পরন্ত বিকেল, মেঘ। এটা একটা ভিউ পয়েন্ট। একটা টাওয়ারের মতো, এখান থেকে পাহাড়গুলো খুব সুন্দরভাবে দেখা যায়। যেদিকে তাকায় শুধু পাহাড় আর পাহাড়। এই পাহাড় দিয়ে চলে গিয়েছে সীমান্ত সড়ক, একদম বাংলাদেশ যে বর্ডার আছে সেদিকে। এটা হচ্ছে তমাতঙ্গির আরেকটা প্রান্ত। তমাতঙ্গিটা তৈরি করেছে বাংলাদেশ সেনাবাহিনীর 34তম ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন। দেখার মতো চমৎকার একটি জায়গা তৈরি করেছে তারা। ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে। এখান থেকে এই ভিউ পয়েন্টটা বেশি চমৎকার। এখান থেকে সূর্যাস্তটা খুব ভালো দেখা যায়। আর একটু আগে যেখানে ছিলাম ওটা ওই প্রান্তে রাস্তায়, ওটা হচ্ছে সূর্যোদয়টা খুব ভালোভাবে দেখা যায়। এখান থেকে দেখা যাচ্ছে হচ্ছে তাজিং ডং। এখানে 3টা ভিউ আপনার পয়েন্ট আছে, যেদিক দিয়ে একটা বক্সের মতো আর কি, যেদিক দিয়ে 3টা পর্বতমালা পাহাড়মালা দেখা যায়। একটা তাজিং ডং, এটা হচ্ছে ডিম পাহাড়। আর এই দিকটা দিয়ে দেখা যাচ্ছে হচ্ছে আপনার কেওক্রাডাং। 3টা জায়গায় বসে আপনি 3টা পাহাড় দেখতে পাবেন। চমৎকার থিওরি। এটা একটা রেস্টুরেন্টের মতো তমাতঙ্গের পাশে, বাট এখনো এটা চালু হয় নাই, হয়তো হবে অদূর ভবিষ্যতে। আমরা সূর্যাস্তটা খুবই ভালোভাবে উপভোগ করি, শেষ পর্যন্ত এখানে থাকি। মেঘ, পাহাড়, সূর্য সব এক হয়ে গিয়েছে। এটাই প্রকৃতি, বাংলাদেশের সৌন্দর্য। আমরা যারা এইসব জায়গা না আসি তারা এগুলো সম্পর্কে জানতে পারি না, দেখতে পারি না, তা আমরা সেগুলো মন ভরে উপভোগ করতে পারি না। এরপর আমরা চলে আসি থানচিতে সন্ধ্যাবেলা। এটা হচ্ছে রাতের থানচি। এত দুর্গম একটা এলাকা, অথচ বোঝাই যায় না যে এত দুর্গমের যে একটা বাজার, সেটা বোঝা যায় না। এখানে মার্কেট আছে, দোকান আছে, পাহাড়ি বাঙালি সবাই একসাথে ব্যবসা করতেছে, দোকান করতেছে, কেনাকাটা করতেছে। চমৎকার সম্প্রীতি। এখান থেকে থানচির জায়গা থেকে রেমাক্রি, নাফাকুম, আমিয়াকুম যাওয়া যায়। এখন ওখানে যেতে গেলে কিছু গিয়ার বা জুতার প্রয়োজন হয়, এখানে সেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। আমরা আগামীকাল সকালবেলা উঠে আমরা একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি চলে যাব বান্দরবান। যাওয়ার সময় নীলগিরি, ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এবং এই টাইটানিক ভিউ পয়েন্ট, শৈলপ্রপাত সহ যে ভিউ পয়েন্টগুলো আছে সবগুলো কাভার করে আমরা বান্দরবান একটা টেস্ট করব। তারপর হচ্ছে ওখান থেকে নীলাচল এবং আরও শহর আশেপাশে যে ইগুলো আসছে সেগুলো স্পট কাভার করে আমরা ওই দিন রাত্রে আমরা ঢাকা ব্যাক করব। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আমার পরবর্তী ব্লগগুলো দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।